সেরকম যেরকম মেঘ ভাঙা বৃষ্টি বলি আমরা, ক্লাউড বাস্ট রেন, সেরকম একটা বৃষ্টি হয়েছে কালকে। এবং এর জন্য গোটা রাজ্যের মতো আমাদের হাওড়াতেও বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে। আমাদের এন্ড থেকে আমরা সব জায়গা থেকে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম, তাদেরকে সক্রিয় রাখা হয়েছে এ ব্যাপারে। এবং আমরা যেসব জায়গায় মানুষ জলবন্দী হয়ে পড়েছে সেখানে আমাদের অলরেডি ডিজাস্টারের যে ফুড প্যাকেট, ড্রাই খাবারের যে প্যাকেট, জলের পাউচ, আমাদের জলের গাড়ি, এগুলো আমরা পাঠানোর সব জায়গায় ব্যবস্থা করেছি। এবং আমাদের যে পাম্পসগুলো আছে সমস্ত পাম্পগুলোকে আমরা অ্যাক্টিভ রেখেছি, কিন্তু এই মুহূর্তে সমস্ত পাম্প আমরা চালাতে পারছি না। তার মূল কারণ হচ্ছে যে আমাদের গঙ্গাতেও আপনারা জানেন এখন একটা ভরা জোয়ার চলছে এবং প্রায় 2-2:30 অবধি এই জোয়ার চলবে। তো যার জন্য এখন গঙ্গাতে জল ফেলারও পসিবল না, কারণ জল আবার ব্যাকফ্লো করছে জল। তো যার ফলে জলটা নামতেও একটু সময় লেগে যাচ্ছে। কিন্তু এতৎ সত্ত্বেও আমি বলছি, বিভিন্ন জায়গায় আমাদের যে জলের লেভেল ছিল আগের থেকে কিন্তু জলস্তর কিছুটা হলেও কমেছে। আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছি, আমাদের যত ত্রিফলা লাইটস আছে এবং তার যে ওই ফিডার বক্স যেগুলো থাকে সেগুলোকে আমরা ওখানে কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। সিএসসিকে আমরা জানিয়েছি, সিএসসি তাদের এন্ড থেকে প্রত্যেকে তারা টহল দিচ্ছে যাতে করে মানে তাদের যে লাইট পোস্ট বা যেগুলো আছে সেখানে কোনো প্রবলেম না থাকে। এবং আমাদের যারা এজেন্সি আছে মেনটেন করে আলো, তাদেরকে আমরা বলে দিয়েছি তারাও গোটা জায়গা ঘুরছে, যদি কোনো লুজ ওয়্যার মানে এরকম থাকে যাতে করে সেটা তারা ইমিডিয়েট আইডেন্টিফাই করে সেটাকে তারা ডিইলেকট্রিফাই করে দেয়, বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন করে দেয়। এটা প্রাকৃতিক বিপর্যয়। এখানে আমাদের রাজ্য সরকার থেকে আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী প্রত্যেকে আমাদের সবার সঙ্গে যোগাযোগ রেখে তাদের দপ্তর থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এবং আমি মানুষকে একটাই অনুরোধ করব যে যেহেতু এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, খুব যদি মানুষের প্রয়োজন না থাকে তাহলে বাড়িতে থাকাটাই সেফ। যে এই ওয়েদারের উন্নতি ঘটলে নিশ্চয়ই সার্বিক পরিস্থিতিরও উন্নতি হবে। আমরা সমস্ত বোর্ড মেম্বাররা একসঙ্গে আমরা চেষ্টা করছি, আমার সঙ্গে আমাদের মাননীয় বোর্ড সদস্য রয়েছেন অনুজ চক্রবর্তী, এবং আমরা সবাই আমরা ভিজিলেন্ট আছি যে যাতে করে কোথাও মানুষের কোনো সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে যাতে সেখানে তাদের সাহায্য দেওয়ার জন্য আমরা পৌঁছে যেতে পারি।